নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পের গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট বের করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে আইডিবিআই ব্যাংক হ্যাজ টিপ আপ টু উইথ মিউনিসিপ্যাল গ্লোবাল এডুকেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, যেখানে তোমরা যেটা রয়েছে বেঙ্গালুরু, এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের ব্যাঙ্কিং ফাইন্যান্সের জন্য তোমরা যদি গ্র্যাজুয়েট ডিপ্লোমা করে থাকো তো তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে এবং লাস্ট তোমাদের যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কবে থেকে শুরু হবে অল ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করবো। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে আমি সব তথ্য এখানে বলে দেবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, ঠিক আছে? তো যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে যেটা রয়েছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেটটা যেটা রয়েছে 26/2/2024 থেকে শুরু হবে, এবং যেটা রয়েছে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার এবং পেমেন্ট ফি দেওয়ার লাস্ট ডেট সেটা 26/2/2024। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের লাস্ট ডেট সাবমিশনের যেটা রয়েছে 26/2/2024, এবং এই তারিখে তোমাদের লাস্ট অনলাইন ফি পেমেন্ট করার ডেট রয়েছে। ঠিক আছে, 26/2/2024-এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাউথ জোন দেওয়া রয়েছে, এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আহমেদাবাদ, ভোপাল, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, নাগপুর এবং পুনের জন্য করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ গুজরাট, দাদর অ্যান্ড নগর হাভেলি, দামন দিউর জন্য তোমরা আহমেদাবাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ভোপালের জন্য মধ্যপ্রদেশ, বেঙ্গালুরু থেকে তোমরা যার জন্য ব্যানার্জির জন্য অ্যাপ্লাই করবে সেখানে কর্ণাটক অথবা কেরালা হতে পারে। এখানে তোমাদের চেন্নাই, তামিলনাড়ু এবং তোমাদের হায়দ্রাবাদের যেটা রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের নর্থ ইস্ট জোনে যারা অ্যাপ্লাই করবে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতা, দিল্লি, চণ্ডীগড় এবং ভুবনেশ্বর, পাটনার জন্য তোমরা লখনউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের জন্য যারা অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গলে এবং নর্থ ইস্ট স্টেটের যতগুলি স্টেট রয়েছে, সেভেন সিস্টার স্টেট যেটা রয়েছে তার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আসাম, তোমাদের মিজোরাম, তোমাদের মণিপুর, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, তো তোমরা এখান থেকে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। যে বাকি যে নর্থ ইস্ট স্টেটগুলো রয়েছে এর জন্য তোমাদের আরও চণ্ডীগড়ের জন্য তোমরা দেখতে পাচ্ছ জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এ থেকে তোমরা ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নর্থ এবং যেটা রয়েছে নর্থ ইস্ট জোনের জন্য তোমরা এইসব যেটা রয়েছে স্টেট থেকে আবেদন করতে পারবে। কলকাতার জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার স্টেট যেটা রয়েছে নর্থ ইস্টে সে তার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। অ্যাপ্লাইংয়ে তোমরা কীভাবে করবে তোমরা এগুলো নোটিশগুলো পড়ে নেবে। তোমাদের ভ্যাকেন্সি তোমাদের সংখ্যা দেওয়া রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ যে নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের 500 বেশি তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। আনরিজার্ভ 203, এসসিদের জন্য 75, এসটিদের জন্য 37, ইডাব্লিউএসের জন্য 50, ওবিসির জন্য 135। ঠিক আছে, এইভাবে তোমাদের পিডাব্লিউডির জন্য 6565 এই হিসাবে তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যদি আমি বলে রাখি যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যে কোনো বিষয়ে যে কোনো শাখায় তোমরা যেটা রয়েছে গ্র্যাজুয়েট যদি পাস করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম তোমাদের যেটা দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিটও দেওয়া রয়েছে, তোমাদের 20 এবং 25 তোমাদের এজ লিমিট রাখা রয়েছে। ঠিক আছে, যেখানে তোমাদের মার্চ 17, 2024 পর্যন্ত যেটা রয়েছে যে ডেট অফ অনলাইন টেস্ট তোমাদের নেওয়া হবে। মার্চের মাধ্যমে তোমাদের এখানে মার্চের মধ্যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান যারা করবে তো তাদের এই মার্চের মধ্যে যেটা রয়েছে যে তোমরা এখানে পরীক্ষাটা নেওয়া হবে। এবং তোমাদের আরও রিল্যাক্সেশন এজে তোমাদের যেটা ছাড় থাকে এসএসটি, ওবিসি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান 10 এবং এসসি/এসটি যারা 5 বছর ছাড় পেয়ে যাবে। তো যে কোনো শাখায় যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ যে মিনিমাম নাম্বার নিয়ে তোমরা পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অন্য কোনো রকম আদার যেটা রয়েছে কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভিটি তোমাদের দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কাট অফ ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এজ কোয়ালিফিকেশান তোমাদের জানুয়ারি 31, 2024 মধ্যে রাখা হবে। যেখানে পেমেন্ট অনলাইনে যে ডেট রয়েছে 12 ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে গেছে, 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং পরীক্ষাটা নেওয়া হবে 17 মার্চ 2024-এর মধ্যে। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করার ডেট এবং তোমাদের পেমেন্ট করার ডেট সেম রাখা রয়েছে। তোমরা এই ডেটের মধ্যে পেমেন্ট করে এবং এই ডেটের মধ্যে যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের যেটা রয়েছে যে তোমাদের দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। অনলাইন মোডে তোমরা এখানে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। তোমরা এখানে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন মাস্ট বি আইদার দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অর সাবজেক্ট নেপাল, তোমাদের যেগুলো হয়ে থাকে অল সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা সেগুলো এখানে পেয়ে যাবে। ডিটেলস বলে রাখি, এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 20 থেকে 25 বছর রাখা রয়েছে। যেখানে 31/1/99 থেকে যাদের জন্ম তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 31/1/2024 পর্যন্ত 25 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এসসিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর, এবং তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে 10 বছর এবং এক্স সার্ভিসম্যানরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো এই হিসেবে তোমরা ছাড় পেয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ
যে তোমরা এখানে আরও যে তোমাদের 1984-এর রাইটস হয়েছিল তারা এখানে 5 বছরের আরও ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের এজ লিমিটে যে ছাড়টা সরকারি ক্ষেত্রে হয়ে থাকে সব সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা এখানে এগুলি পেয়ে যাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাপ্লিকেশন ফি করার জন্য তোমাদের চার্জেসটা রয়েছে দেখতে পাচ্ছ যে 11 মানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে 1000 ফর আদার ক্যান্ডিডেটস, মানে যারা এসসি এসটি রয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের 200 টাকা লাগবে। ঠিক আছে, আর তোমরা যারা এখানে আদার ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি পিডাব্লিউডি বাদে ওবিসি আনরিজার্ভ যারা রয়েছে তারা এখানে দেখতে পাচ্ছ যে তাদের এখানে 1000 টাকা লাগবে প্লাস 200 টাকা তোমাদের এখানে চার্জেস লাগবে। তো এই চার্জেসটা তোমাদের এখানে পে করতে হবে। ঠিক আছে, তো 1000 টাকা এবং তো 200 টাকা ইন্টারমিডিয়েশন চার্জেস তোমাদের ফি করে তোমাদের 1200 টাকা এখানে লাগবে অ্যাপ্লাই করার জন্য। আর এসসি এসটি পিডাব্লিউডার 200 টাকা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে পেমেন্ট ফি তোমরা অনলাইন মোডে করতে পারো। ঠিক আছে, এখানে অল ডিটেলস দেওয়া রয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি হিসেবে ভাগ করে দেওয়া রয়েছে এসএসসি পিডাব্লিউ 200। তোমাদের এখানে চার্জেস লাগবে শুধুমাত্র, আর ফর আদার্স ক্যান্ডিডেটস প্লাস তোমাদের এখানে 1000 রুপিস লাগবে প্লাস 200 টাকা এক্সট্রা। তো তোমাদের এই ডিটেলসগুলি তোমরা এখান থেকে পেয়ে যাবে www.idbibank.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কেরিয়ার কারেন্ট ওপেনিংস অ্যাপেক্সে গিয়ে তোমরা এখানে অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে পারবে। কীভাবে রেজিস্ট্রেশন করবে তোমাদের অল ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলি পড়ে পড়ে দেখে নিতে পারো। আর তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ ভিডিও চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এর জন্য অনলাইনে ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, তো তোমাদের এখানে অল ডিটেলসগুলো দেওয়া রয়েছে, নিজে থেকে তোমরা করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফন্ট আপলোড ক্যান্ডিডেট, তোমাদের এখানে আরও তোমাদের মডিফাই করতে পারবে। পেমেন্ট অপশানে গিয়ে তোমরা কীভাবে পেমেন্ট করবে অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমাদের এখানে ক্যাশ কার্ড, মোবাইল, রুপে, ভিসা, মাস্টার কার্ড দিয়ে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরও তোমাদের তথ্য দেওয়া রয়েছে, সেগুলি তোমরা ভালোভাবে দেখে নেবে। অনলাইনে ফর্ম ফিল আপ করা ভিডিওর প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ডকুমেন্টস তোমাদের 10 ক্লাস আর 12-এর স্ট্যান্ডার্ড মার্কশিট লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে হাই স্কুল এবং যেটা দেখতে পাচ্ছ যে আরও যে মার্কস রয়েছে 10 ক্লাস অথবা 12 ক্লাসের সেটি লাগবে। এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পুরো যেটা রয়েছে যে সেমিস্টার ওয়াইজ যদি হয়ে থাকে তো তোমাদের সেমিস্টার ওয়াইজ সেটার মার্কশিট লাগবে। তো এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো বিষয় নিয়ে। ঠিক আছে, তো এখানে কোনো প্রবলেম নেই যে আমরা আবেদন করতে পারবো কি না। তোমরা যদি বিকম করে থাকো তারপরে বিএসসি করে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আলাদা আলাদা ডকুমেন্টস তোমাদের দেওয়া রয়েছে, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। ফটো আইডেন্টি কার্ড এবং এখানে তোমাদের কী কী বিষয় থেকে পরীক্ষা নেওয়া হবে, সিলেকশন প্রসেস তোমাদের অনলাইন বেসিসে তোমাদের টেস্ট নেওয়া হবে, ইন্টারভিউ তারপর নেওয়া হবে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ হ্যাভ কোয়ালিফাই দ্য অনলাইন টেস্ট, দ্য অনলাইন টেস্ট উইল বি অবজেক্টিভ ইন নেচার অ্যান্ড দোজ ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে, দ্য ডিটেলস ইন দ্য সেম আর ফিনিশেস ডান হেয়ার আন্ডার। তোমাদের এখানে দেওয়া রয়েছে লজিক্যাল রিজনিং ডেটা অ্যানালিসিস থেকে ইন্সপেকশনের থেকে তোমাদের 60 নম্বর থাকবে, 60টা কোশ্চেন হবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 34টা কোশ্চেন থাকবে 40 নম্বরের। কোয়ান্টিটি প্রাপ্ত থেকে 40টা কোশ্চেন থাকবে 40 নম্বরের। 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। জেনারেল ইকোনমি ব্যাঙ্কিংয়ের তরফ থেকে তোমাদের এখানে কোশ্চেন করা হবে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের যে কোশ্চেনগুলো হয়ে থাকে ইকোনমি থেকে তোমাদের এখানে কোশ্চেন করা হবে 60খানা এবং 60 মিনিট টাইম দেওয়া হবে। অল টোটাল তোমরা 2 ঘন্টা তোমরা এখানে টাইম পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের এখানে অল ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তোমাদের এখানে তোমরা যদি কোনো রকম ভুল করে থাকো তো রং অ্যান্সারে 0.25 অ্যান্সার এখানে কাটা যাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের তথ্য, সব রকম ডিটেলস তোমরা এখানে দেখে নেবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর তোমরা এখানে তোমাদের এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে মিনিমাম নাম্বার অফ অ্যাপ্লিকেশন অনলাইন টেস্ট উইল বি হেল্ড পিরিয়ড, তোমাদের এখানে এক্সাম সেন্টারগুলো দেওয়া রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল থেকে অবশ্যই কলকাতা দেওয়া থাকবে, কলকাতা দেওয়া রয়েছে, গ্রেটার কলকাতা, দুর্গাপুর এবং তোমাদের আসানসোল। ঠিক আছে, তো শিলিগুড়ি, কল্যাণী, হুগলি তোমাদের এখানে এক্সাম সেন্টার থাকবে। আর এখানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর আইডিবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই ডিটেলসগুলি গিয়ে দেখে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবে, তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাকে কমেন্ট করে বলবে। আমি অনলাইনে পরীক্ষা মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো অনলাইনে পরীক্ষা অনলাইন তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য কীভাবে অ্যাপ্লাই করবে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, পরের ভিডিওতে নিয়ে আসবো। এবং তোমাদের এখানে চার্জেস ফি তোমাদের এখানে দেওয়া রয়েছে, যে তোমাদের এখানে অল টোটাল তোমাদের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে,
তো এই ছিল তোমাদের ব্যাংকিংয়ের জন্য তোমরা যারা পড়াশোনা করছো অথবা ব্যাংকিংয়ের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো অল ডিটেলস তোমাদেরকে আমি বলে দিয়েছি, আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। যদিও হয়ে থাকে তো কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। ঠিক আছে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে। ঠিক আছে, এই ছিল বেসিক ডিটেলস। যদি কোনো রকম তথ্য জানতে প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই নোটিফিকেশান ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো সব কিছু দেখে নিতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার ভিডিও আমি নিয়ে চলে আসবো, তো তোমরা সেটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে নিতে পারবে। ঠিক আছে, অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। ধন্যবাদ বন্ধুরা। তার যারা এই সরকারি চাকরি এবং যারা ব্যাংকিংয়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, সেসব ক্যান্ডিডেট বন্ধুদের মাঝে তোমাদের এই যে আমার ভিডিওটা রয়েছে তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো রকম তোমাদের যে সরকারি চাকরি হয় সব রকম তথ্য জানার জন্য, সব রকম বিজ্ঞপ্তি জানার জন্য, পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, যাতে তোমরা পরবর্তীকালে সব রকম সরকারি চাকরির তথ্য তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই ছিল সব রকম তথ্য। আর তোমাদের এখানে আরেকটি জিনিস বলে রাখি, যেখানে দেখতে পাচ্ছ ফটো আইডেন্টি এবং ইমেজ তোমাদের দেওয়া রয়েছে, তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন লাগবে, অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবো। ফটো সাইজ দেওয়া রয়েছে, লেফটাইম ইম্প্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। কীভাবে তোমরা করবে তোমরা এগুলো ভালো করে দেখে নিতে পারো ভিডিওটা পজ করে। ঠিক আছে, অথবা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।